হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমি আসলে এই পুরা সপ্তাহ জুড়ে আমার ওয়েদার ফরকাস্ট দেখতেছিলাম যে কবে স্নোফল শুরু হবে অ্যান্ড কবে থেকে ভিডিও করা শুরু করবো অ্যান্ড ইউটিউবে আপলোড করা শুরু করবো। সো আজকে ফরচুনেটলি স্নোফল শুরু হয়ে গেছে। আমি এখন যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে খুবই সকালবেলা, এটা সকাল বলা চলে না, খুবই ভোর। এখন হচ্ছে যে আপনার 4:30টার মতো বাজে, আজকে 22 তারিখ শুক্রবার। সো এটা আমার ফার্স্ট স্নোফল দেখা লাইফে। আসলে আমি একটা সময় ভাবতাম হচ্ছে সবাই আমার বন্ধুরা সবাই হইতেছে যে আপনার কাশ্মীরে যাইতো বরফ দেখার জন্য। সো আমার কাছে মনে হইতো যে আমারও একটু যাওয়া উচিত, বাট ফাইন্যান্সিয়াল অবস্থা হইতেছে যে তখন আমার মানে ফ্যামিলি থেকে আমি টাকা নিব, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতো। তো ফ্যামিলি থেকে টাকা নিয়ে ট্যুর করার মতো ইয়াতে ছিলাম না। আর আমি যেহেতু কোনো জব করতাম না, তো আমি সবসময় সাধারণত হচ্ছে স্কিপ করতাম ওইগুলা। সো ওইগুলো থেকে আমি ফোকাস করছিলাম যে স্কলারশিপ কেমনে পাওয়া যায়। কারণ এই একটা জিনিস হচ্ছে আপনাকে শুধুমাত্র বরফের ভিতরেই আনবে না। এই জিনিসটা হচ্ছে যে আপনাকে বরফের ভিতর আয়না বলবে যে ভাই তোকে আমি টাকা দিতেছি, তুই থাক, পড়াশোনা কর আর মাঝে মাঝে বরফ দেখিস। সো ইউ ক্যান টেক ইট অ্যাজ এ মোটিভেশন। ওকে, যে হইতেছে যে ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, উপর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সে আমাদেরকে কখনোই আশাহত করে না, কখনোই না। জাস্ট হচ্ছে পারফেক্ট টাইমের জন্য ওয়েট করতে হবে, দ্যাটস ইট। যখন আপনার পারফেক্ট সময় আসবে তখন আপনি আসলে পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। দেখাই আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই। এইটা হচ্ছে যে আমার ক্যাম্পাস। তো হচ্ছে আমার ক্যাম্পাসেরই অবস্থা দেখেন কী অবস্থা হয়ে গেছে। যদিও এখন একটু সাবধানে হাঁটতে হবে কারণ সব জায়গায় স্লিপারি, অস্থির সুন্দর পুরাই। এইটা হচ্ছে আমার ক্যাম্পাস, যে রাস্তাটা পার হই আগে। আমরা অবশ্য ভোরে উঠছিলাম, উঠে দেখি পুরাই খুবই বাজে অবস্থা। এখানে পোলাপাইন ছবি টবি তুলতেছে, দেখেন অবস্থা। তো এখন হচ্ছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি কোন স্কলারশিপ নিয়ে বাইরে আসছেন বা কি করতেছেন। সো আমি আসলে আসছি হচ্ছে ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপ নিয়ে। ঈশ্বরের ইচ্ছায় এই স্কলারশিপটা আমার হয়েছে এই বছরেই। সো আমার প্রোগ্রামের নাম হচ্ছে দানবী এগ্রি ফুড মাস্টার্স প্রোগ্রাম। সো বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে চান বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইরাসমাস মুন্ডুসে, কিভাবে অ্যাপ্লাই করা উচিত, কত সিজিপিএ দরকার বা কি দরকার, মোটিভেশন লেটার কেমন লিখতে হয়, এসওপি বা হচ্ছে যে একটা সিভি কেমনে করতে হয়, ওভারঅল প্রোফাইল কত ভালো হইলে একটা ইরাসমাস মুন্ডুসে স্কলারশিপ পাওয়া যায়, সব কিছু নিয়ে আমি আসলে ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব এই চ্যানেলটাতে। যদি দেখি যে আমার ভিডিওটার ফিডব্যাক ভালো আসতেছে, আপনাদের ইরাসমাস নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, আর ওভারঅল হাঙ্গেরিয়ান লাইফ স্টাইল নিয়েও হচ্ছে যে আমি আসলে ভিডিও দিব যে হাঙ্গেরিতে আপনি কত ইজিলি চলাফেরা করতে পারেন, আর হাঙ্গেরিয়ান ট্রান্সপোর্ট নিয়ে একদিন একটা ভিডিও করার ইচ্ছা আছে। বাট মোস্ট প্রবাবলি আমি আমার মেইন টার্গেটই থাকবে ইরাসমাস মুন্ডাসের স্কলারশিপ নিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো। এইটা হচ্ছে যে আমার ক্যাম্পাসের মেইন এন্ট্রেন্স। এই যে পুরা বরফে ঢেকে গেছে এখন। ওই যে পৃথি আপু আসতেছে পিছনে। এই হচ্ছে অবস্থা দেখেন। ক্লাস শেষ করছি, এখন হচ্ছে হাঙ্গেরিয়ান টাইম মনে হয় দেড়টা বাজে। হ্যাঁ, অনেক সুন্দর। সো আসলেই আমি ওই সময় যে কথাটা বললাম যে আপনাকে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে প্রচুর পরিমাণে, অ্যান্ড হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যান্ড সবসময় হাম্বল থাকতে হবে। সো আমাদের একটা জিনিস হয় কি, আমরা যখন কোনো কিছু পেয়ে যাই আমরা হইতেছে যে ওই জিনিসটা নিয়ে খুবই বড়াই করা শুরু করে দিই, অ্যান্ড ভাবি যে আমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ এটা করতে পারবে না। সো ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। হাম্বল থাকেন, যেখানে আছেন মানুষের সাথে চেষ্টা করেন ভালো ব্যবহার করার, দেখবেন যে লাইফ ইজি হয়ে গেছে। অ্যান্ড এই তো আপনাদের হইতেছে দেখাবো আস্তে আস্তে সব কিছুই। তো এটা মনে হয় আমার ফার্স্ট ভিডিও আমি হাঙ্গেরিতে আসার পর আমি আপলোড করবো, যদিও আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি বাট এখন আপলোড করা হয় নাই। সো এই তো, আসেন আপু আপনারা ভিডিওতে রেখে দিই। সো ক্লাস শেষ করার পরে আমার আর পৃথিবীর মনে হয়েছে যে না, আমাদের এখন হচ্ছে সিটি সেন্টার যাওয়া উচিত। সো আমরা হচ্ছে যে সিটি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, এখন ট্রেনে উঠে বসে আছি। বেসিক্যালি আমাদের হচ্ছে যে আমরা যে ক্যাম্পাসে থাকি সেখান থেকে আমাদের গোডালো সিটি সেন্টার যাইতে
পায়ে হেঁটে গেলে আপনার 30 মিনিটের মতো লাগবে, বাট এই যে আমরা ট্রেনে উঠছি এটাতে করে গেলে 3 মিনিটের মতো সময় লাগবে। সো মেইন কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই এইটা যে এখানে যারা এই যে ট্রেন ছেড়ে দিছে, যারা আসলে ইরাসমাস নিয়ে জানতে চান বা স্কলারশিপ নিয়ে জানতে চান, যাদের আসলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অত ভালো না, তারা কিভাবে এই স্কলারশিপগুলো পাইতে পারেন বা হচ্ছে কোন অ্যাপ্রোচে আগাইলে ভালো হয়। অ্যান্ড আমার খুবই একটা ইচ্ছা, সেটা হচ্ছে যে যখন আমার এই ইউটিউব চ্যানেলটার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, সেটা আজ হোক বা এখান থেকে 1 বছর পরে হোক, আমি চেষ্টা করব যে আমার ফার্স্ট পেমেন্টের টাকাটা দিয়ে জানি আমি কোনো একটা স্টুডেন্টের আইএলটিএসের এক্সাম ফি অথবা ভিসা ফি, তার যে কোনো দেশের, আমি জানি প্রোভাইড করতে পারি। জানি না এটা কতটুকু সম্ভব, বাট আমি চেষ্টা করব। আমার সাথেই থেকেন, ভালো লাগবে।